কুলির সঙ্গে আপনারা ভিডিওটা একটা কুলি দৌড়াইতেছে ট্রেনের পিছনে পিছনে, কুলি দৌড়াইতেছে ট্রেনের পিছনে পিছনে, দিয়া যান আমার হকটা আমারে দিয়ে দেন। আহারে ভিডিওটা দেখার পরে আমার কলিজার ভিতরে ধাক্কা মারছে। একটা গরিবের এই কয়টা টাকা, তার কাছ থেকে জিনিসটা কিনে ট্রেনে উঠে গেছেন, ট্রেন ছেড়ে দিয়েছে, দৌড়াচ্ছে জীবনের মায়া ছেড়ে। আমার টাকাটা যদি পেতাম। আরেকজন বলতেছে ভাই নাম্বারটা বলো, তোমার বিকাশে পাঠিয়ে দিব। প্রযুক্তি আমাদেরকে এখন এমন বানিয়ে ফেলেছে, আমার তো মনে চাচ্ছিল পাশের কয়েকজন লোক, যেই লোকটা টাকাটা মেরে দিয়েছে তাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া দরকার ছিল, ঠিক কিনা বলে? যে তুমি তো এই ট্রেনের ভিতরে থাকার যোগ্য না। এই যে আপনি তার হকটা মেরে দিলেন, কোন সিসিটিভি ফুটেজে হয়তো আপনার এই অংশটা খুঁজে পাওয়া যাবে না, অথবা ওই দিনের টিকিট কারা কাটছে এইভাবে কেউ তদন্ত করে আপনারটা বের করবে না। কিন্তু আপনি জেনে রাখেন, এই আপনার গ্রীবলগ্নে ঘাড়ের ভিতরে যেই মেমোরি কার্ড আছে সব সংরক্ষিত হয়ে আছে, ঠিক নেই? সব সংরক্ষিত হয়ে আছে। এই মেমোরি কার্ডটা আল্লাহ সেদিন টেনে বের করবেন। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি। গ্রীবলগ্ন থেকে সেদিন আল্লাহ মেমোরি কার্ডটা বের করবেন, আল্লাহ সামনে দিবেন, দিয়ে বলবেন ইকরা কিতাবাক, তুমি তোমার নিজের আমল নামাটা পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাব দেওয়ার জন্য আজকে তুমি যথেষ্ট। সহিহ বুখারীর বর্ণনায় আসছে, মান্নু কিসা হালাক, যাকে আল্লাহ বলবেন পর জবাব দে, ওই লোকটার বাঁচার কোনো উপায় নাই। আপনি যে কুলিরে ঠকাইছেন, বাঁচার উপায় আছে? উপায় নেই। দেশে যারা ঠকাচ্ছেন, মানুষকে যারা ঠকাচ্ছেন, চাঁদাবাজি ছিনতাই রাহাজানি যারা করছেন, দেখবেন অনেক ডাকাত ডাকাতি করে, ডাকাতি করার পরে বলে যে হুজুর তাড়াতাড়ি যান, জায়গাটা ভালো না, জায়গাটারে খারাপ বানাইছিস তো তুই। সে নিজে ডাক দিয়ে হুজুর যা আছে দিয়া দেন তাড়াতাড়ি, আপনার ওয়াজও শুনি, কোনো অসুবিধা নাই, কিন্তু হুজুর জায়গাটা ভালো না, জায়গাটা খুব খারাপ, তাড়াতাড়ি যান। হ্যাঁ রে মুসলমান, কবে আমরা মানুষ সম্মুখ? প্রিয় ভাইয়েরা আমার, সব সেদিন কিতাবের ভিতরে সংরক্ষিত থাকবে, লেখা থাকবে। দুনিয়ার সামান্য মেমোরি কার্ড যদি এত কিছু করতে পারে, আল্লাহ পাক আমার আপনার দেহের ভিতরে শক্তিশালী মালিক, উনার মেধা দিয়া যে মেমোরি কার্ড সাজায় রাখছে কিরকম ভয়াবহ হবে। এবার শেষ কথায় আসি। এই সূরা আল কারিমার বেশ কয়েকটা ফজিলতের হাদিস আসছে, হাদিসের ভিতরে আমি কয়েকটা হাদিস শোনাই আপনাদেরকে সাথে নিয়ে মোনাজাতের দিকে যাব ইনশাআল্লাহ। পড়েন, জোরে পড়েন ইনশাআল্লাহ। এক নাম্বার আমার ভাইরা, এই সূরা আল কারিমা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না লিকুল্লি শাইইন কলবা, সব বিষয়ের একটা কলব আছে। জোরে বলেন কি আছে? নবী বলেন ও কলবুল কোরআন ইয়াসিন, ইয়াসিন হচ্ছে কলবুল কোরআন, ইয়াসিন হচ্ছে কোরআনের কলব। মান কারা ইয়াসিন কাতাবাল্লাহু লাহু বিকিরাতিহা কিরাতুল কোরআন 10 মাররাত। একবার যদি সূরা ইয়াসিন কেউ পড়ে, আল্লাহ পাক তাকে 10 বার কোরআনুল কারীম পড়ার সমান সওয়াব দান করে দিবে। এটা একটা হাদিস। এবার 2 নাম্বার হাদিস শুনেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন মান ক্বারা ইয়াসিন ফি লাইলাতি বিতিগা ওয়াজহিল্লাহ গুফিরা লাহু। এই সূরা ইয়াসিন যদি কেউ রাত্রি বেলায় পড়ে, আল্লাহ পাক তার গুনাহগুলো মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। ওই লোকটাকে যিনি দামি বানায়া দিবেন তিনি কে? 2 নাম্বার হাদিস। এবার 3 নাম্বার হাদিস শুনেন। 3 নম্বরে নবীজি বলেন
ইকরাউ ইয়াসিন আলা মাউতাকুম, মানুষ যখন মুমূর্ষ অবস্থায় থাকে সূরা ইয়াসিন তার সামনে পড়ো, এই অবস্থাটাকে যিনি সহজ বানায় দিবেন তিনি কে? 4 নম্বর হাদিস শুনেন প্রিয় ভাইরা আমার। নবী আলাইহিস সালাম বলেন, আল্লাহর হাবিব ইরশাদ করেন, মান দাওয়ামা আলা কিরাআতি ইয়াসিন সাবাহান ওয়া মাসা, সকাল সন্ধ্যা যে লোকটা সূরা ইয়াসিন পড়বে, ওয়া খুসুসান ইনদা শাদাইদি, বিপদের ভিতরে সূরা ইয়াসিন পড়বে, ফাররাজাল্লাহু হাম্মাহু ওয়া ইয়াসসারা আমরাহু, আল্লাহ পাক তার বিপদ কাটায় দিবে, তার পথ চলাকে যিনি সহজ বানায় দিবেন তিনি কে? কত নাম্বার গেছে? 4 নাম্বার। এবার 5 নাম্বার হাদিস শুনেন। নবীজি বলেন, মান ক্বারা ইয়াসিন ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন ইবতিগা ওয়াজহাল্লাহ, কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য সূরা ইয়াসিন রাত্রে আর দিনে যে কোনো সময় যদি রাতের বেলায় পড়েন অথবা দিনে পড়েন, আল্লাহ পাক ওই লোকটাকে মালিককে খুশি করতে চেয়েছে জন্য যিনি খুশি হয়ে মাফ করে দিবেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, এই সূরা ইয়াসিন অনেক দামি একটা সূরা। এই সূরা আল কারিমা অত্যন্ত মনোযোগের সাথে আপনারা পড়বেন। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহর কথা, শেষ কথা বলে শেষ করি, মান ক্বারা ইয়াসিন ফাকান্নামা ক্বারা আল কুরআন কুল্লাহ, কেউ যদি সূরা ইয়াসিন পড়ল সে কেমন যেন গোটা কোরআনটা পড়ল। জোরে কোন আল্লাহু আকবার। তিনি বলছেন কেন? কারণ ফিহা মিন মুজমালি মাকাসিদিল কোরআন, গোটা কোরআনের সংক্ষিপ্ত একটা সারাংশ আল্লাহ পাক এই সূরা ইয়াসিনের ভিতরে দিয়ে রেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই পর্যন্ত লম্বা সময় ধরে যারা ধৈর্য ধারণ করে আমরা শুনলাম, একটা লোকও আমরা যাব না। আমরা সুদানের জন্য একটু দোয়া করে যাব, আমরা রক্ত দিতে পারিনি, ফিলিস্তিনের জন্য আমরা রক্ত দেইনি। আমরা এই সময়টাতে দোয়া করে ইনশাআল্লাহ বিদায় নিব। শেষে একটা আরজ আপনাদের কাছে, এবার মাহফিল 4 দিন ভাগ করা হয়েছে। বিএনপির ভাইরাও আছে, জামাতের ভাইরাও আছে, তো সবাই মিলে এই মাহফিল অন্য সববারের চাইতে আগে তো একলা চালাইছে আওয়ামী লীগ। আরে কথা কয় না? 16 বছরে একলা চালিয়েছে আওয়ামী লীগ, তো এখন তো আর আওয়ামী লীগ নাই। তো বিএনপি আর জামাত ইসলাম মিলে মাহফিলের পরিবেশ আরো বেশি সুন্দর হওয়ার কথা ছিল না? কিন্তু আমরা এখানে মারামারি কোন্দল হাবিজাবি করে মাহফিলের যেন ক্ষতি না করি এবং খেয়াল রাখি, সবাই খেয়াল রাখি, এই মাহফিলটা দুনিয়ার স্বার্থে কেউ করে না। এই মাহফিলে অর্থ দিয়ে, শ্রম দিয়ে আমার ভাইয়েরা দিনকে দিন খাটে, মাসকে মাস খেটে এই মাহফিলটা করে। আমি আজহার ভাইয়ের চোখ দেখলাম আজকে লাল হয়ে গেছে, চোখের মধ্যে ঘুম নাই, চিন্তা টেনশন ওনাকে পেয়ে বসছে। আমরা যার কাছে যাব, এখানে জামাত বুঝি না, বিএনপি বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, যে যার কাছে যাবে আপনারা অর্থ দিয়ে মাহফিলে সহযোগিতা করবেন। এই জমিনের ভিতরে যদি দিন কায়েম হয়ে যায়, এই মাহফিলগুলা রাষ্ট্রীয় পরিসরে অর্থ খরচ করে রাষ্ট্রের টাকা দিয়ে করা হবে, ঠিক কিনা বলে? এজন্য অবশ্যই যতদিন পর্যন্ত দিন কায়েম না হয়, দিন কায়েমের অনন্য হাতিয়ার, শক্তিশালী কণ্ঠস্বর, এ মাহফিলকে থামায় দিবেন না। মাহফিলে সহযোগিতা করবেন, হাত বাড়ায় দিবেন। আজকে যেহেতু শেষ দিন না, নাইলে আমি কিছু টাকা পয়সা উঠাইতাম। শেষ দিন না যেহেতু, আর আমি টাকা পয়সা এরকম উঠানোর ক্ষেত্রে এক্সপার্ট না, তো তারপরও আপনাদের কাছে উদারত আহ্বান থাকবে, ইনশাআল্লাহ চলমান এই মাহফিলে আমরা সহযোগিতার হাত আগে যেভাবে বাড়িয়ে দিয়েছি, আমি সব জায়গায় গর্ব করে বলতাম